6টি পাম্পে আমি তেল পাইনি, এবং সেগুলো হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে এই পর্যন্ত বিমানবন্দর পর্যন্ত। কাল বাদে পরশুদিন অফিস শুরু, আমাদের এখনো অফিস স্টার্ট হয় নাই। তো আপাতত বাসায় আছি, এখন তো বের হয়নি এইভাবে করতে তেলের জন্য। তো এখন কোথাও মুভ করতে গেলেও তো একটা টেনশন, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পাম্প থাকলেও তো তেল নাই, এটা একটা বড় ইস্যু হয়ে গেছে এখন। আসলে এটা আমাদের আসলে কিছু করার নাই, যেহেতু বহির্বিশ্বের সমস্যা। কিন্তু তারপরে আমাদেরকে যদি রেগুলার যদি 2 লিটারের জায়গায় যদি 5 লিটার তেল দিলে আমরা কিন্তু রেগুলার আসি না তেলের জন্য। তো সেক্ষেত্রে সরকার থেকে আসলে এটা করণীয় কিছু আছে কিনা আমার জানা নেই, তবে এটা সমাধান হওয়া উচিত। সমাধানটা কিন্তু অনেক বেশি, এর সব জায়গায় একই অবস্থা, এলাকায় সব জায়গায় একই অবস্থা। দেখি অন্য পাম্পে যাই। যে আসলে হরমুজ প্রণালীও আমরা শুনতেছি যে নর্মাল হয়ে গেছে, এবং সেখান থেকেও তেল আসতেছে, সরকারও বলতেছে যে তাদের কাছে তেল আসতেছে। এটা ডিজেলের ক্ষেত্রে। আর অকটেনের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে বাংলাদেশেই অকটেন তৈরি হয়, বাংলাদেশে কারোর কাছ থেকে আমদানি করতে হয় না। তাহলে এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট চলছে এবং মিথ্যাচার করা হচ্ছে জনগণের সাথে। আমরা প্রত্যাশা করি যেটা সরকার অনতিবিলম্বে এই সিন্ডিকেটটা ব্রেক করবে, এবং তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী যে তেলের যে স্বাভাবিক গতি এটা তারা ফিরিয়ে আনবে, যাতে করে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি চালিয়ে নিয়ে যেতে পারি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।